সালার কাণ্ডে 72 ঘন্টার আলটিমেটাম, দোষীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল সালার। গেটে দাঁড়িয়ে আছেন, ঢুকতে দিচ্ছেন না, যা খুশি তাই গোটা পশ্চিমবাংলা একাকার করে দিচ্ছে। আর আপনারা দুষ্কৃতীদের আড়াল করছেন আর গেটে ঢুকতে দিচ্ছেন না। আপনারা যা খুশি তাই শুরু করেছেন, অপরাধীরা ধরা পড়ছে না। আর আপনারা তালা দিয়ে দাঁড়িয়ে আছেন, যারা লজ্জা করে না, অপরাধীদের বিচার চাইতে আসছে তাদের জন্য তালা মেরে বসে আছেন। থানা একটা সামাজিক রক্ষা করার জায়গা, সেখানে তালা বন্ধ করে রেখে দিচ্ছেন। সালার কাণ্ডে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালেন ছাত্র, যুব ও মহিলা সংগঠনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সালারে যান এসএফআই, ডিআইএফআই এবং মহিলা সমিতির জেলা নেতৃত্ব। নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন সংগঠনের প্রতিনিধিরা। তারা পরিবারের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ন্যায় বিচারের লড়াইয়ে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এরপর প্রতিনিধি দল সালার থানায় যান এবং ওসির সঙ্গে বৈঠক করেন। সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়, যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। তারা পুলিশ প্রশাসনকে 72 ঘন্টার সময় সীমা দেন বাকি 3 জন অভিযুক্তকে আটক করার জন্য। উল্লেখযোগ্য, ঘটনার দিনই সালার থানার তৎপরতায় 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরিবারের দাবি, সব অপরাধীকে আইনের আওতায় আনা না হলে ন্যায় বিচার পূর্ণ হবে না। এদিন উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের জেলা সম্পাদক প্রীতম রুজ ও ইনজামুল হক, যুব ফেডারেশনের জেলা সম্পাদক সন্দীপন দাস, মহিলা সমিতির জেলা সম্পাদিকা শেখ হাসিনা, সভাপতি পূর্ণিমা দাস, শুভ এবং আরো অনেকে। ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে, এসএফআই, ডিওয়াইএফআই এবং এডুয়ার পক্ষ থেকে আজকে আমরা একটা প্রতিনিধি দল এই সালারে এসেছিলাম। আমরা 14 বছরের যে কিশোরী, যার সাথে যে এই ঘটনাটি ঘটেছে, 5 জন দুষ্কৃতী, এবং অবশ্যই বলতে হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে এই সালারের তৃণমূলের নেতা, সন্ত্রাস সৃষ্টিকারী নেতা মুস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে তাদের ছবিও বেরিয়েছে ইতিমধ্যে। গতকালকে দেখলাম তৃণমূলেরই আর একজন নেতা, সম্ভবত আজহারউদ্দিন সিজার নাম, তিনিও দেখলাম যে সাংবাদিকদের সামনে, আপনাদের সামনে সুমনকে দোষী করে বিভিন্ন রকম কথাবার্তা বললেন। আমরা আজকে এখানে ছাত্র, যুব, মহিলা প্রতিনিধি যারা ওর পরিবারের সাথে সাক্ষাৎ করে এলাম, তাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাইছি যে এই ঘটনা সালারে যে ঘটল, সম্পূর্ণরূপে গোটা রাজ্য জুড়ে যে ঘটনাটি প্রত্যেক দিন ঘটে চলছে, কোথাও না কোথাও মা বোনেরা যা কাঁদছে, কোথাও না কোথাও মা বোনেদের কান্নার রোল পশ্চিমবাংলার প্রতিটা কোণে থেকে, তারই প্রতিফলন। দুষ্কৃতীরা মনে করছে যে অবাধ বিচরণ করা যায় পশ্চিমবঙ্গের বুকে। যারা ধর্ষক, তারা মনে করছে পশ্চিমবাংলার বুকে মা বোনেদের ধর্ষণ করা যায়, কারণ মাথার উপরে মমতা ব্যানার্জি আছে। তারা মনে করছে তৃণমূল কংগ্রেস সরকার থাকলে তাদের কিচ্ছু হবে না, ধর্ষকদের কিচ্ছু হবে না। এই বাতাবরণ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, তারই প্রতিফলন হচ্ছে এটা। 5 জন মিলে, 5 জন দুষ্কৃতী মিলে একজন 14 বছর বয়সী কিশোরীকে রাস্তায় থামিয়ে, তার বন্ধুর সঙ্গে রাস্তায় থামিয়ে বন্ধুকে মারধর করে তাকে ওখান থেকে সরিয়ে দিয়ে রাস্তার ধারে একটা জঙ্গলে নিয়ে গিয়ে রেপ করছে। মুর্শিদাবাদ এই জিনিস ছিল না, তৃণমূল কংগ্রেসের আমলে তৈরি হলো। আমরা ইতিমধ্যে পুলিশের কাছে গিয়েছি। এই ভয়াবহতা যারা তৈরি করছে তাদেরকে বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা নিতে হবে, কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে পুলিশকে। ইতিমধ্যে পুলিশ 2 জনকে ধরেছে। আমরা পুলিশকে বলেছি, 72 ঘন্টা সময় দিয়েছি পুলিশকে, যে আরও 3 জনকে ধরতে হবে, এবং এই ঘটনায় যারা মদতপুষ্ট তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যে পরিবার জানিয়েছে আমাদেরকে যে বারংবার হুমকি আসে। এলাকার প্রধান, ওই তল্লাটের প্রধান, পঞ্চায়েত প্রধান, সেই কেসটাকে পরিবারকে মিটিয়ে নেওয়ার জন্য অলরেডি চাপ সৃষ্টি করছে। তৃণমূল নেতারা বারংবার চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকে পরিবার যখন থানায় গিয়েছিল কোনো একটা কাজে, যখন ফিরছিল, সেই সময় টোটো চালক তৃণমূল কংগ্রেসের কর্মী, সেও ওই মহিলাকে ভয় দেখানোর চেষ্টা করে। এই 14 বছরের কিশোরীর মাকে ভয় দেখানোর চেষ্টা করে। কোন পরিবেশের মধ্যে আছে? আমরা বলছি এই সমস্ত ভয়াবহ পরিবেশ কাটিয়ে যারা দুষ্কৃতী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই জন্য আমরা এসেছিলাম। 2 জন গ্রেপ্তার হয়েছে এবং বাকি 3 জন যারা এখানে সেই কাণ্ডে জড়িত তাদেরকেও 72 ঘন্টা পুলিশকে সময় দিয়েছি আমরা, তাদেরকেও গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আমরা বলেছি পুলিশকে যে আমাদের কড়া নজর থাকছে, পুলিশ কী ভূমিকা পালন করছে, আমাদের কড়া নজর থাকছে। অবশ্যই
আমরা মনে করছি রাজনৈতিক প্রভাব তো বিচার প্রক্রিয়া কেন এখন থেকে শুরু হয়ে গেছে। এখন থেকেই তো মাকে হুমকি দেওয়ার চেষ্টা করছে, মেয়ের মাকে হুমকি দেওয়ার চেষ্টা করছে, এখন থেকেই মেয়ের পরিবারকে হুমকি দেওয়ার চেষ্টা করছে। আমরা থানাতে ইতিমধ্যে থানার অফিসারকে বলেছি যে কোনো রকম রাজনৈতিক প্রভাবে মাথা নত করা যাবে না, কোনো রকম রাজনৈতিক প্রভাবে মাথা নত করা যাবে না। বিচার প্রক্রিয়া সঠিকভাবে যেন এগোয়, তদন্ত যেন সঠিকভাবে এগোয়, বিচার যেন মেয়েটি পায়, পরিবার যেন বিচার পায়, সেই ব্যবস্থা পুলিশ প্রশাসনকে, সালারের পুলিশ প্রশাসনকে গ্রহণ করতে হবে। গোটা পশ্চিমবঙ্গেই তো পুলিশের প্রতি আস্থা নেই, গোটা পশ্চিমবঙ্গেই। গত 1 বছর ধরে, যদি সামান্য 1 বছর আগে অভয়াকাণ্ড, তিলোত্তমাকাণ্ড, তার পরবর্তী সময়ে গত কয়েকদিন আগে বহরমপুর সাটুয়ে নবমীর দিন রাত্রিবেলায় 14 বছরের মেয়েকে তুলে বাড়ি পুজো থেকে বাড়ি ফিরছিল, সেই সময় ধর্ষণ করলো 3 জন মিলে। আমরা যে গোটা প্রক্রিয়া, পুলিশ তো অ্যাকচুয়ালি তৃণমূলের লেজুরে পরিণত হয়েছে। তবু আমরা বলে এসেছি পুলিশকে যে আমাদের কড়া নজর থাকছে, বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনে কড়া নজরদারি থাকছে, পুলিশকে এর বিরুদ্ধে স্টেপ নিতে হবে। এখন গোটা রাজ্য জুড়েই তো আন্দোলন হয়। আমার কোন দিন পশ্চিমবঙ্গের বুকে কোন দিন ছাত্র যুব মহিলাদের আন্দোলন করতে হয় না ধর্ষণের বিরুদ্ধে? প্রত্যেক দিন রাজ্যে কোনো না কোনো এই আন্দোলন করতে হচ্ছে। আমরা আন্দোলনে আছি এবং আমরা বলছি মুর্শিদাবাদবাসী হিসাবে আমরা বলতে চাইছি, এই ঘটনা মুর্শিদাবাদের বুকে আমরা শুনিনি যে এই ঘটনা শুরু হলো। সালার একটা জনবহুল এলাকা, এখানে বহু স্কুল কলেজ আছে, মহিলা গার্লস স্কুল আছে এবং আবাসিক অনেক স্কুল আছে বেসরকারি। আগামী দিনে কতটা নিরাপদ মনে করছেন যে বাচ্চারা লেখাপড়া করছে, আগামী দিনে কতটা নিরাপদ? সালারের স্কুল কলেজ, সালারের এই গার্লস কলেজ, সালারের এই পরিবেশ, এতে তৎকালীন বামফ্রন্টের অবদান, তৎকালীন বামফ্রন্ট সরকারের অবদান। আর সেই অবদানের উপর ভিত্তি করেই সালারে আজকের দিনে যে রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, এখানকার বর্তমান এমএলএ থেকে শুরু করে তার বিরোধী পক্ষ যা আছে, যা ওদের মধ্যে যা আছে সেটা ওদের বিষয়, যা পরিবেশ তৈরি করছে, ইতিমধ্যে গোটা জেলায়, মুর্শিদাবাদ জেলার মধ্যে সালার অন্যতম রাজনৈতিক প্রতিহিংসা করানোর জায়গা দাঁড়িয়েছে। প্রত্যেক দিন সালারে বামপন্থী কর্মীদের উপরে আক্রমণ হয়, হুমকি হয়। রাজনৈতিক পরিবেশ, এই যা পরিবেশ নষ্ট হচ্ছে সবটাই রাজনৈতিক কারণে, রাজনৈতিক কারণেই আজকে এই পরিবেশ নষ্ট হচ্ছে, রাজনৈতিক কারণেই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কারণেই গোটা পশ্চিমবঙ্গ আজকে ধর্ষকদের অবাধ বিচারণ ক্ষেত্রে পরিণত হয়েছে। আচ্ছা, আজকে যখন থানায় গেলেন, যখন গেটের সামনে একটু ধস্তাধস্তি হয়েছে পুলিশের সাথে, কেন? পুলিশের কাছে আমরা গিয়েছিলাম, শান্তি আপনারা ছিলেন আমাদের সঙ্গে, আমরা গেলাম, বাড়ি গেলাম, পরিবারের সাথে সাক্ষাৎ করলাম, মাকে মাকে আমরা আশ্বাস দিলাম পাশে থাকার। তারপরেই আমরা ছাত্র যুব মহিলা, আমরা তো বেশি জন নেই, আমরা একটা প্রতিনিধি টিম এসেছি, জনাব 27 জনের। আমরা বললাম যে আমাদের সবাই ভিতরে ঢুকবেন, আমাদের সবাই ভিতরে দাঁড়াতে দেন এবং জনাব 15 জন বা 12 জন ভিতরে যান। সেই কথা বললো এখানকার লোকাল নেতৃত্ব, সেই কথা বললো পুলিশকে। পুলিশ আমাদের সেই কথা শুনে গেট আটকেছে। তারপর যখন আমরা বিক্ষোভ করে আনলাম, তারপরে গেট খুললো। এখন পুলিশ ভয় পাচ্ছে, পুলিশ সব জায়গাতেই ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কারণ হচ্ছে পুলিশ রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে পড়ছে, আর তাই জন্যই বামপন্থী রাজনীতিতে বামপন্থী ছাত্র যুব মহিলাদের আটকানোর চেষ্টা করছে।